হে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। তো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে নেচার ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো গাইজ, আজ আমরা বেরিয়েছি ফিস্টি করব। তো ফিস্টি করতে গেলে কিছু জিনিসপত্র কিনতে হবে, সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা মার্কেটে যাচ্ছি এখন। মার্কেট থেকে আসার পরেতে আমাদের যে সমস্ত ফিস্টির মেম্বাররা আছে, অ্যাকচুয়ালি আছি 5 জন আমরা, বাট যাচ্ছি আমরা এখন 3 জন মিলে। ওই যে সামনে লাইট দেখা যাচ্ছে, ওখানে আছে বাজার যাবো। দেন ওখানে যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো সব কেনাকাটা করতে হবে এখন। দেন ফিরে আসবো, তারপরে এসে রান্না হবে। এখন বাজে গাইজ সন্ধ্যে 7:30টার মতো। আজকে অ্যাকচুয়ালি একটু লেটই হয়ে গেল, ফিস্টিটা করবো বলে ঠিক করেছিলাম, বাট কিছু মানে আর কি যারা ছিল আর কি তাদের আসতে দেরি, এবং তারা সবাই কাজবাজ করে অ্যাকচুয়ালি। সো তার জন্য একটু লেট হয়ে গেল। চলুন যাওয়া যাক বাজারের দিকে, দেন ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসবো। তো তখন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ, চলে এসেছি। এই যে আমাদের দেখতে পাচ্ছেন ফিস্টির সেট আপ। ফিস্টি যে সমস্ত জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম ওটা আর কি ভিডিও করা হয়নি সেই মুহূর্তে। এখন এই যে আমাদের ভাত বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাতের সাথে আলু সেদ্ধ হচ্ছে। যে বন্ধু একজন আছে সে রান্না করছে, ওকে আর কি বারবার ধরে বলছিলাম যে দেখানোর জন্য। ও বলছিল পরে দেখাবো, যখন অ্যাকচুয়ালি পুরো ভাতটা রেডি হয়ে যাবে তখন। বাট এখন প্রথম থেকে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখন যে চালই আছে, মানে জাস্ট বসানো হলো। আর গাইজ, নিচে যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছিলাম, যেমন আদা, রসুন, পেঁয়াজ, যেগুলো আনা হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের ফিস্টির মেনু হচ্ছে ভাত, মাংস এবং হচ্ছে মিষ্টি আছে, এবং লাস্টে পান আছে। সো দেখাবো আপনাদেরকে। এই যে বাজার থেকে এখানে মাংস আনা হয়েছিল, তো সেটাই খুলে দেখাচ্ছে। এই যে মাংসর প্যাকেট। আছি আমরা মোট টোটালি 5 জন। এখানে হয়তো 2 কেজি সামথিং এরকম মতনই, 2 কেজির মতনই মাংস নেওয়া হয়েছিল। চিকেন ছিল এটা, আর নিজেরা রান্না করবো। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কেউই এক্সপিরিয়েন্স না রান্নার দিক দিয়ে, তবুও নিজেরাই রান্না করার চেষ্টা করবো, দেখা যাক কেমন হয়। আর এই যে আমাদের মানে তেল নুন যেগুলো লাগে আর কি, নর্মালি মশলা টশলা সেগুলো। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিস্টিটা আমাদের ছাদেতে, আর রাতের দিকে কোথাও সেরকম মতো জায়গা নেই, সেই কারণে ছাদেতেই ফিস্টিটা ফিক্স করতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে লাইট জ্বালানো হয়েছে। ভাত হচ্ছে, এই যে বন্ধুটা কিছু একটা কাজ করছিল, আই থিঙ্ক কী হচ্ছে মাংসটা ধোবে আর কি অ্যাকচুয়ালি ও। ঠিক আছে, মাংসটা ধুয়ে পরিষ্কার করতে হবে। আর আমরা এখন বলতে আমরা বন্ধুরা মিলে সবাই ওখানে গল্প করছে, আড্ডা মারছে। এই গাইজ, ফিস্টি মানে অ্যাকচুয়ালি যে শুধু রান্না করে খাওয়া এরকমটা না, যখন 5 জন একসাথে থাকি তখন অ্যাকচুয়ালি যে মজাটা হয়, সেই মজাটার জন্য অ্যাকচুয়ালি ফিস্টি করা। এখানে কত কী পয়সা লাগলো কিংবা কত কী খরচা হলো সেটা কোনো ফ্যাক্ট না, সেরকম কোনো ব্যাপারই না। বাট তবুও এই যে আমরা যাচ্ছি এখন, মাংসটা ধোয়া হবে। সো এই এখান থেকে লবণ নেওয়া হবে, লবণ দিয়ে মাংস ধোয়ার এটা একটা আমারই ইউনিক আইডিয়া, যে মাংস দিয়ে মানে রক্তটা তাড়াতাড়ি পরিষ্কার হয় নুন দিয়ে ধুলে আর কি। সো এই যে লবণটা নেওয়া হয়েছে, লবণটা প্যাকেটটা কাটবে, দেন যাবো আমরা মাংসটা ধুতে। সো গাইজ, অ্যাকচুয়ালি 5 জন যখন একসাথে থাকি তখনই আর কি যে মজাটা হয়, অ্যাকচুয়ালি ফিস্টিটা ওই মজাটার কারণেই করা। বাট নর্মালি তো এমনিতে আমরা রোজকার দিনে ধরুন মাংস টাংস এ সমস্ত তো ঘরেতে নর্মালি হয়, বাট এর যে অ্যাকচুয়ালি মজাটা সেটাই অন্য রকমের। এই যে ট্যাপটার অবস্থা খুব খারাপ গাইজ, এটা একটু অ্যাভয়েড করবেন। এই যে লবণ দেওয়া হচ্ছে মাংসতে, লবণ দিয়ে মাংসটা জাস্ট ধোয়া হবে অ্যাকচুয়ালি, তাহলে মাংসটা তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর এখন যে পরিষ্কার করছে ওই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে, তবুও আর কি মোটামুটি একটা ওর এক্সপিরিয়েন্স আছে, কারণ যতবার ফিস্টি টিস্টি হয় ততবার ওই আর কি এসব মাংস টাংস করে রান্নার দিকটা ওই আর কি সামলায় অ্যাকচুয়ালি। সো ওই মাংস ধুচ্ছে এখন, দেখা যাক। আর ও এই মাংস ধোয়ার সময় বারবার বলছিল যে আজকে আমার দ্বারা হবে না, রান্নাটা অন্য কাউকেই করতে হবে। মানে অ্যাকচুয়ালি যতবারই হয় ফিস্টি আর কি ততবারই ওই করে। সো এবার বললো যে হবে না ওর। দেন
করছে তবুও। এখন আমাদের যারা সব মানে আর কি আপাতত এখন 3জন কি 4জন এসেছিলাম, সামথিং 4জন এসেছিলাম, এখনও একজনের কাজ শেষ করে উঠতে পারেনি। এখন মাংসটা ধুতে ধুতে আমাদের বেজে গিয়েছিল প্রায় রাত 9:30, 9টা 9:30 পর্যন্ত। আর আমাদের খাওয়া দাওয়া এ সমস্ত কিছু সব শেষ করতে করতে মোটামুটি বেজে গিয়েছিল প্রায় 11:30, 12টা সামথিং। আর এই যে এখানে মাংস ধোয়া হয়ে গেছে, দেন এখানেতে করা হবে ম্যারিনেট। মানে ম্যারিনেট বলতে অ্যাকচুয়ালি রাঁধুনি ঠাকুরের যা নির্দেশ আর কি। এই যে হলুদ দেওয়া হচ্ছে, হলুদ লবণ যা লাগবে আর কি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখা হবে। ভাত তো এই নর্মালি অ্যাকচুয়ালি বসেছে, সো আমাদের হাতে এখন প্রচুর টাইম আছে। সেই জন্য বললো যে মাংসটা যাতে না খারাপ হয়ে যায়, কিংবা মাংসটা করার জন্য মানে যাতে ভালো টেস্ট হয়, সেই জন্য মাংসটা যাতে ম্যারিনেট করে রাখি আমরা। সো ম্যারিনেট করার প্রসেস চলছে। ম্যারিনেট করার মানে সেরকমভাবে কোনো রকম চিন্তাভাবনা থাকেনি যে দই টই দিয়ে বাগেরা দিয়ে আর কি যে প্রপারলি ম্যারিনেট করতে হয়, সেরকমভাবে কোনো আমাদের থাকেনি। তাই আর কি নর্মালি যে সমস্ত জিনিসগুলো ছিল আর কি, মানে যে সমস্ত উপকরণগুলো ছিল, যেমন নুন, হলুদ, জিরে, তেল, এই সমস্ত দিয়ে আর কি ম্যারিনেট করে রাখা হচ্ছে। দেন তারপরে আর কি যা পরে হবে এখন সেসব দেওয়া হবে। প্রথমে যে লবণটা দিয়েছিলো সেটাতে স্যাটিসফাইড হয়নি, দেন আবার নতুন করে লবণ দেওয়া হচ্ছে। আর এখানে বারবার একটা কথা বলা হচ্ছিলো যে সবাই মিলে একবার করে লবণ দেবো এবং চেখে দেখবো যে অ্যাকচুয়ালি মাংসটা কেমন হচ্ছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে মানে আর কি মজার মধ্যে বলা হয়েছিল যে লবণটা সবাই মিলে দিতে হবে, নাহলে মাংসের টেস্ট ভালো হবে না। দেন এই যে লবণ দেওয়া হয়ে গেছে, এরপরে এই যে তেলের ডিব্বা খোলা হচ্ছে, তেল দেওয়া হবে। তেল দেওয়া হয়ে গেছে, দেন এরপরে আর কি যেটা আছে সেটা মিক্স করা হবে আর কি সব কিছুকে। ওটাই বলতে চাইছিল, বাট তো বলেনি। এই যে গাইজ, এটা ব্র্যান্ড প্রমোশন না সালোনি তেল, বাট দেখিয়ে দিলাম তবু আর কি কী তেল ইউজ করছি। অ্যাকচুয়ালি কোমায় ইউজ করছি, বাট তবু আর কি দেখিয়ে দিলাম যে কী তেল ইউজ করলাম আমরা। আজকের ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, তার কারণ হচ্ছে আজকে পুরো প্রসেসটা মানে অ্যাকচুয়ালি আমরা আনা থেকে শুরু করে কিভাবে পুরো ফিস্টিটা কমপ্লিট করলাম এবং সব কিছুই দেখানো হবে। যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ কিছুটা এক্সট্রা রাখা হবে, তার কারণ হচ্ছে বললাম না আলু করেছিলাম, মানে আলু সেদ্ধ করেছিলাম, ওটা মাখা হবে। আর এখন এই যে রাঁধুনি আমাদের পেঁয়াজ ভাজছে। এখন দেন আমরা সব বলছিলাম আর কি যে এই টাইমে একটা মজার ঘটনা ঘটেছিলো, যে সবাই বলছিল যে যা আছে সব একসাথে দিয়ে দিতে, দেন মাংসটা তারপরে দিয়ে একসাথে মানে আর কি সেদ্ধ করে দিলেই মাংস আমাদের অলমোস্ট রেডি হয়ে যাবে। বাট রাঁধুনি বললো যে না, দেরি যেহেতু হয়ে গেছে সেহেতু আর কোনো চাপ নেই, মানে নর্মালি যতটা আর কি টাইম লাগবে, বাট পুরো প্রসেসটা যেমনভাবে হচ্ছে সেরকমভাবে হবে। এই রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, যে আসার কথা ছিল লেট করে সে চলে এসছে। ওই মাংসটা এখন রান্না প্রসেস চলছে। এই যে আদা বাটা, রসুন বাটা, এগুলো আমাদের যেহেতু সময় কম ছিল সেই জন্য আর কি নিচেতে মাকে দিয়ে এসেছিলাম। মাই সব কিছু আদা এবং রসুন সব কিছু ছাড়িয়ে বেটে রেডি করে দিয়েছে। সো এবারে আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়ে গেছে। দেন এবারে দেখা যাক, এই যে রান্না মিক্সিং চলছে। এরপর হচ্ছে আমাদের আলু মাখা, যেটা আর কি বললাম যে একটু আগে যে আলু মাখার জন্য যে পেঁয়াজ তুলে রেখেছি, আলুটা মাখা হবে নর্মালি একদম পুরো সিম্পল ওয়েতে, তেল এবং পেঁয়াজ এবং লবণ দিয়ে জাস্ট নর্মালি আলু মাখা চলছে এখন। আলু মাখা হতে হতে ওদিকে সবাই নজর দিতে ভুলে গিয়েছিলো, যে দেন আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে গ্যাসটা হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে গেছে।
দেন গ্যাসটাকে আবার জ্বালানোর চেষ্টা চলছে। গ্যাসটা অনেক পুরনো টাইপের গ্যাস, পুরনো টাইপের গ্যাস বলতে পুরনো গ্যাসটা আর কি অনেক যার ছিল সে। দেন আবার এই যে অনেক কষ্ট করে গ্যাসটা আবার জ্বালানো হয়েছে। দেন আবার রান্নার প্রসেস শুরু হবে। একে তো নর্মালি তো দেরি হয়ে গেছে, বাট তবুও আবার চলছে। এই যে আবার গ্যাস জ্বালানো হয়েছে, দেন আবার এই যে মিক্সিং স্টার্ট হয়ে গেছে, রাঁধুনি আবার চেঞ্জ। মানে অ্যাকচুয়ালি সবাই মিলে রান্নাটা করেছি, মানে কেউ অ্যাকচুয়ালি একজনের রান্নাটা করেনি, তবুও টেস্ট ভালো হয়েছিল। এই যে এবারে এখানেতে দেওয়া হবে আলুটা অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হলো গ্রেভিটা যাতে আর কি ঠিকঠাক মোটা হয়, সবই আর কি আমাদের রাঁধুনির আইডিয়া। বাট চলো দেখা যাক, শেষ বলবো তোমাদেরকে কেমন রান্না হয়েছে। এখানে আবার একটা মজার ঘটনা ঘটেছিল যে প্রথমে আমরা মানে actually বুঝতে পারছিলাম না যে ওখানটাতে কিছু একটা প্রবলেম হয়েছে, আর রাঁধুনি বলছিল অনেক যে কিছু একটা প্রবলেম হয়েছে। বাট তারপরে আমরা সবাইকে মেমোরাইজ করে করে দেখলাম যে আমরা যে মানে মশলাগুলো হয় আর কি, যে জিরে, হলুদ, লঙ্কা, হলুদ, যে সমস্ত মশলাগুলো এগুলোই আমরা দিতে ভুলে গেছিলাম। দেন আবার কি হলো, ওই মশলাটা কষতে কষতে লাস্টে গেলে এতে আর কি ওই এরকম মতো মানে যেগুলো মশলা থাকে অ্যাকচুয়ালি ওগুলো আর কি মিক্স করে ওগুলো আবার দেওয়া হচ্ছে। মানে কিছুটা রান্নার প্রসেসিং দেওয়ার পরে এটা যদিও আগে দেওয়া দরকার ছিল, বাট আমরা মশলাটাই দিতে ভুলে গেছিলাম। জাস্ট নট মাইন্ড ইট, কারণ ফিস্টিতে এরকম ছোটোখাটো জিনিস হতেই থাকে, কারণ সবাই অ্যাকচুয়ালি গল্প করতে ব্যস্ত হয়ে যায়। দেন আবার একটুক্ষণ পরে এই যে দেখতে পাচ্ছেন যে নুন পড়ে গেছে, আমাদের পুরো নুনের প্যাকেটটা উল্টে গিয়েছিলো, ফার্স্টটায় পড়ে গেছে সব পুরোটাই, প্রায় অলমোস্ট প্রায় পুরোটাই পড়ে গেছে। দেন আবার এই যে এখানে এখন মশলা মিক্স হচ্ছে, মশলা মানে আগে সবাই মিলে দেওয়ার চেষ্টা চলছে, এটা পাশ থেকে আমি হয়তো দিচ্ছিলাম। দেন মশলাটা মিক্স হয়ে গেলে আবার জলেতে গুলে দিতে হবে ওতে, মানে মাংসটা যেটা হচ্ছে আর কি গ্রেভিটা রেডি হচ্ছে ওটা দিতে হবে। দেওয়ার পরে মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপরে বললো যে মাংসটা দিয়ে দেওয়ার জন্য। এই আমার মাংসটা এখন মানে যে হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি, পুরো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার আপে হয়ে গেছে। সো মাংসটা দেওয়া হয়ে গেছে, এরপরে মাংসটা আস্তে আস্তে কষা হতে থাক, ততক্ষণকে আমরা আরও ফিস্টির ব্যাপারে কথা বলতে চাই। সো গাইস, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আর যদি এরকম আরও ভিডিও চান এবং যদি ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কথা আপনাদের মনে হয় কিংবা আমরা যেহেতু ফার্স্ট নতুন ভিডিও বানাচ্ছি, সব ভুল আমাদের সেটা কোনো ব্যাপার না। আপনাদের যদি মনে হয়েছে যে ভুলের জায়গাটা কোথায় সেটা একটু কমেন্টে যদি জানাতেন তাহলে খুব ভালো লাগতো। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন কমেন্ট করে। নতুনভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটাই এরকম মতো চিন্তাভাবনা নিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছি যে আমরা নেচার মানে অ্যাকচুয়ালি দেখুন গ্রামের লাইফটা অন্য রকম, যে আমরা যেটা করছি এরকমটা কিন্তু খুব একটা শহরের দিকে হয় না, মানে আমিও থাকি শহরের দিকে, বাট এরকমটা শহরের দিকে হয় না। তো সেরকমভাবেই আর কি মানে আমাদের গ্রামের যে লাইফস্টাইলটা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি। মানে অ্যাকচুয়ালি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি আমি অ্যাকচুয়ালি, কারণ আমাদের প্রতিদিনের যে ডেলি লাইফটা হয়, ডেলি লাইফ বলতে দেখুন পুরোটা তো আর সেরকমভাবে ক্যাপচার করা হয় না, বাট যতটা পারা যায় ততটাই আর কি তুলে ধরার চেষ্টা করি। এই কষা হয়ে গেছে, এখন এই যে ফার্স্ট রাউন্ড মাংস তোলা হয়েছে, এখন এরকমভাবে আর কি সবাই মিলে বসে এখন কষা খাওয়া হচ্ছে। দেন এখন ভাতের টাইম তো আছে, এখন মোটামুটি বেজে গিয়েছিলো প্রায় 11:30টার মতো। আর ফিস্টিটা আমাদের শেষ হতে প্রায় 1টার মতো বেজে গিয়েছিলো। সবার বাড়ি থেকে কল করছিল, সবাইকে যাওয়ার জন্য অনেক করছিল যে এত রাত অ্যাকচুয়ালি আমাদের হয় না, মানে আমরা এর আগেও ফিস্টি করেছি, বাট এত রাত কোনোদিনও কোনো বারে হয় না। বাট এবারে রাতটা মানে বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের ওই বললাম না কিছু জনের আসতে লেট হচ্ছিল, কিছু জনের কাজ ছিল এবং তাদের তারাও দিতে পারে না যে তারা দিয়ে বলবো যে তাড়াতাড়ি আসার জন্য, সেটা তো পারি না, ওয়ার্কিং প্রফেশনে আছে, দ্যাটস ওয়াই।
এই যে ফার্স্ট রাউন্ড তোলা হয়ে গেছে, দেন এই যে আবার একবার চলে এসছে সেকেন্ড রাউন্ড। মানে অ্যাকচুয়ালি মাংস হাতের সাথে কতটা কেউ খেতে পারবো আমরা সেটা জানি না, বাট এখান থেকে আর কি মানে কষাটাই বেশি খাওয়া হচ্ছে আমাদের। দেন আবার একবার তোলা হবে, এটা সেকেন্ড বার হয়েছে। থার্ড টাইম আর কি আবার আনতে গেছে, থার্ড টাইম এটা শেষ হলে আর কি থার্ড টাইম আনতে যাবে। দেন আবার থার্ড টাইমও হবে, মানে আর কি থার্ড টাইম আই থিঙ্ক ফোর্থ টাইম 4বারের মতো এই থার্ড টাইম চলে এসছে এটা। মানে অ্যাকচুয়ালি আপনারা কালার দেখতে পারেন, মানে কালারটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্য কিছু হচ্ছে না বাট কালারটা। এটা 3 নম্বর বার। দেন কিছুক্ষণ পরে এই যে ভাত খেতে বসেছিলাম, সবাই ভাত খাচ্ছি, কেউ তো ভাত খেতে পারেনি সেরকমভাবে, কারণ আমাদের মাংসটা এতটাই খাওয়া হয়ে গেছিলো, মাংস মিষ্টি। সো গাইজ থ্যাংক ইউ গাইজ, লাইক করবেন।